শ্রোতা, লাইভ ফোন ইন জানার আছে অনেক কিছু অনুষ্ঠান যারা শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা। শ্রোতা বন্ধু, শিশুর জন্য রেখে যাব নিরাপদ পৃথিবী। এই নিরাপদ আবাস গড়তে কি করা যেতে পারে তা নিয়ে শুরু করছি আজকের পর্ব। নিরাপদ হোক শিশুর আবাস ও সঙ্গ। গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি আনিকা তাসনিম। কক্সবাজার স্থানীয় জনগোষ্ঠীর জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি সোমবার সকাল 10:30 প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নের সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার 100.8 মেগাহার্টজে। রেডিও সেট মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফএম 100.8 মেগাহার্টজে। ফেসবুক পেজ ও ইউটিউব থেকেও শুনতে পাবেন। শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন উম্মে সুরাইয়া আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রামু, এবং আছেন একজন কিশোরী বন্ধু সামিহা বিনতে কাদের। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে খুব প্রাঞ্জল কিছু আলোচনা হবে। শ্রোতা বন্ধু, শিশুর আবাস ও সঙ্গ নিরাপদ রাখার দায়িত্ব নিতে হবে পরিবারের। মা বাবা অনেক সময় সিদ্ধান্ত নেন একটি শিশু কোথায় কিভাবে থাকবে। যেখানেই থাকুক না কেন, শিশুর জন্য কিভাবে একটি পরিবেশ নিরাপদ হতে পারে এবং এই প্রজন্মের কিশোর কিশোরীরা কি ভাবছেন তা নিয়ে মতামত বিনিময় করতে আমাদের মাঝে উপস্থিত আছেন কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাব থেকে কিশোরী বন্ধু সামিহা বিনতে কাদের, শিক্ষার্থী, কক্সবাজার মডেল হাই স্কুল। সামিহা, আমি তোমার কাছ থেকে এ পর্যায়ে জানতে চাইব, তোমাকে যদি একাও কোথাও থাকতে বলা হয় এবং তুমি কোন পরিবেশকে নিরাপদ মনে করবে এবং কাদের সাথে বা কোন ধরনের মানুষের সঙ্গ তোমার নিরাপদ মনে হয়? এমন কি কখনো হয়েছে তুমি কোথাও গিয়েছো কিন্তু সে জায়গায় তোমার ভয় লাগছে, অনেক চেষ্টা করেও তুমি বের হতে পারছো না? এই পরিস্থিতিতে নিজের সুরক্ষার জন্য তুমি কি কি করবে যদি একটু বলতে। ধন্যবাদ। আমাকে যদি কখনো কোথাও একা থাকতে বলা হয় বা কোথাও একা যেতে হয়, সেক্ষেত্রে আমি আমার যেসব পরিচিত স্থান রয়েছে, যেমন বিদ্যালয়, কোচিং কিংবা বিশ্বস্ত কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া নিরাপদ বলে মনে করব। এছাড়াও আমি আমার পরিবারের কাছে নিজেকে সবচাইতে বেশি নিরাপদ মনে করি। বর্তমান পরিস্থিতিতে পরিবার ছাড়া কোনো মানুষই বিশ্বাসযোগ্য নয়, কাউকে বিশ্বাস করা সম্ভব নয়। একজন শিশু একমাত্র তার পরিবারের কাছেই নিরাপদ। তাই আমি মনে করি আমি আমার পরিবারের কাছেই সবচাইতে বেশি নিরাপদ। তবে আজও কখনো এমন হয়নি যে কোথাও গিয়ে আমার অনেক ভয় কাজ করছে এবং আমি সেখান থেকে বের হতে পারছি না। কিন্তু যদি কখনো আমি এই পরিস্থিতির সম্মুখীন হই, সেক্ষেত্রে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করব। যেমন ওখানে যে কোনো ব্যক্তি রয়েছে, এমন কোনো ব্যক্তির থেকে আমি ফোনটা নিয়ে 999-এ ফোন করতে পারি, কিংবা আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারি। এ সময় কেউ যদি কোনো কিছু খেতে দেয় তা খাওয়া যাবে না, এবং যদি কেউ নিরাপদ আশ্রয়ের কথা বলে কোথাও নিয়ে যেতে চায়, সেসব ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। এই সময়টাতে অনেকেই সাহস হারিয়ে ফেলে, তাই মোটেও সাহস হারানো যাবে না এবং পরিস্থিতি বিবেচনায় বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমি যদি কখনো কোথাও হারিয়ে যাই, আমি এসব পদক্ষেপগুলোই অবলম্বন করব। ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি পুরো বিষয়টি চমৎকারভাবে বুঝিয়ে বলেছ। আশা করি আমার শ্রোতা বন্ধুরা তোমার বিষয়টি বুঝতে পেরেছে। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন শিশু ও নারী উন্নয়নের সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু। এখন শুনবেন শিশুর অধিকার নিয়ে একটি গান। আমাদের অধিকার বাঁচার মতো বাঁচা, আমাদের অধিকার আলোময় শিক্ষা, আমাদের অধিকার বাঁচার মতো বাঁচা, আমাদের অধিকার আলোময় শিক্ষা, আমাদের অধিকার সুস্থ চিকিৎসা, আমাদের
শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা শুনছিলাম শিশুর অধিকার নিয়ে একটি গান। শিশুর অধিকার নিশ্চিত হোক সর্বত্র, এই প্রত্যাশা বাংলাদেশ বেতারের পক্ষ থেকে। শ্রোতা বন্ধু, অনেক সময় কোনো মানুষের বিষয়ে শিশুরা তাদের ইচ্ছা অনিচ্ছার কথা জানালেও অভিভাবকরা তার সাথে মিশতে জোর করেন। এতে করে অনেক কাছের মানুষ নির্যাতন করার সুযোগ পেয়ে যায়। আজকে শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তর এবং মতামত বিনিময়ের জন্য আমাদের মাঝে যিনি বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন তার কাছে আমি প্রশ্ন রাখতে চাইব। আপনার কাছে আমি জানতে চাইব, যদি আমরা প্রতিনিয়ত বলতে থাকি কোনো শিশু কোথাও এবং কারো কাছে নিরাপদ নয়, এতে মানুষের প্রতি অবিশ্বাস, সম্পর্কের প্রতি ভয় জন্মাতে পারে। তাই শিশুর মধ্যে কোন ধরনের আচরণ দেখে তার অস্বস্তির কারণ বোঝা যাবে, কোনো মানুষের মাধ্যমে নির্যাতনের শিকার হলে কোনো শিশু তা কিভাবে প্রকাশ করতে পারে, মা বাবা কি কি বিষয়ে লক্ষ্য রাখতে পারেন, এই বিষয়ে আপনার মতামত কি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশ্ন আমার কাছে করার জন্য। কারণ আমি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে আমরা কিন্তু নারী এবং শিশুদের নিয়ে কাজ করি, এবং আমাদের কিন্তু প্রচুর ফিল্ডে কাজ থাকে, এবং আমাদের সামনে থেকেই কিন্তু মানে শিশুদের কি কি নির্যাতনের শিকার হয় আমাদের কিন্তু প্রতিনিয়ত এসব ফেস করতে হয়, এবং অনেক চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। সেক্ষেত্রে শিশুদের আমি বলবো, আজকের শিশু কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটা ইউনিয়ন লেভেলে, প্রতিটা, যেমন রাম উপজেলা 11টা ইউনিয়ন আছে, 11টা ইউনিয়নে কিন্তু 11টা কিশোর কিশোরী ক্লাব আছে। তো ওখানে কিন্তু আমরা শিশু যেন কোনো নির্যাতনের শিকার না হয়, শিশুর যেন মানসিক বিকাশ, শারীরিক বিকাশ ঠিকমতো হয়, এসব নিয়ে আমাদের কিন্তু জেন্ডার প্রমোটার থাকে, ওনারা অনেক ক্লাস নেন এবং এসব বিষয় সম্পর্কে শিশুদেরকে ধারণা দেন। আপনার প্রশ্ন ছিল শিশু যদি অস্বস্তির শিকার হয়, সেক্ষেত্রে শিশু আমরা বলবো 0 থেকে 18 বছরের মধ্যে, অর্থাৎ 18-র নিচে সবাই কিন্তু শিশু। সেক্ষেত্রে কোনো শিশু যদি নির্যাতনের শিকার হয়, ওই শিশুর উচিত হবে, এবং ফ্যামিলি থেকে, পরিবার থেকে ওই শিশুকে সেই শিক্ষাটা দেওয়া উচিত, শিশু যদি কোনো বিপদের সম্মুখীন হয় বা যে কোনো ধরনের নির্যাতনের যদি শিকার হয়, সেটার জন্য অবশ্যই পরিবারের কাছে এসে মা বাবার কাছে যেন আগে বলতে হবে। এবং সে যদি মা বাবাকে যদি বলতে না চায়, এবং শিশুকে সেই আত্মবিশ্বাসটা জাগাতে হবে যে তোমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তোমার মা বাবাই, হ্যাঁ, মানে তোমার ফ্যামিলির মেম্বাররাই হচ্ছে যে তোমার নিরাপদ আশ্রয়স্থল। এটা শিশুকে এই বিশ্বাসটা জাগাতে হবে যে কোনো বিপদে পড়লে, কোনো অস্বস্তির শিকার হলে বা তাদের কোনো আচরণগত পরিবর্তন হলে, সেক্ষেত্রে মা বাবাদের ধরে নিতে হবে যে আমার বাচ্চাটা হয়তো কোথাও কোনো বিপদে পড়েছে, এবং মা বাবাকে এমনভাবে মিশতে হবে যেন বাচ্চারা মা বাবাকে মনে করে যে আমার মা বাবাই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এখন বাচ্চারা কিন্তু বলে যে আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড অমুক বা এরকম বলে, কিন্তু বাচ্চাদেরকে আগে এটাই শেখাতে হবে যে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার মা এবং বাবা। কারণ একটা বাচ্চা মা এবং বাবা ছাড়া কারো কাছেই কিন্তু নিরাপদ নয়, অন্তত পক্ষে আমি সেটা মনে করি। এবং মা বাবাদের করণীয় হচ্ছে বাচ্চাদেরকে 3 বছর বয়সের পর থেকেই কিন্তু গুড টাচ, ব্যাড টাচ এগুলো সম্পর্কে শিক্ষা দেওয়া, এবং খারাপ আচরণ, ভালো আচরণ এসব সম্পর্কে শিক্ষা দেওয়া। এবং সে যদি কখনো এসবের শিকার হয়, সে যেন সর্বপ্রথমে এসে তার মা বাবাকেই যেন আগে বলে, অর্থাৎ পরিবারকেই যেন আগে সেটা বলে। এবং হচ্ছে আরও অনেক ধরনের বিষয় থাকে, আমরা যদি খেয়াল করে থাকি তাহলে দেখবেন যে পরিবারের মধ্যে কোনো শিশু যদি নির্যাতনের শিকার হয়, সেটা দেখবেন পরিবারের খুব কাছের আত্মীয় স্বজনদের মধ্য থেকেই, হ্যাঁ। এবং শিশুরা যেন ভয় না পায়। শিশুরা কিন্তু এসব নির্যাতনের শিকার হলে অনেক সময় ওদের অনেক মনের অনেক পরিবর্তন হয়ে যায়, অনেকে অনেক ট্রমার মধ্যে দিয়ে চলে যায়, সেটা যেন চলে না যায় সেজন্য হচ্ছে যে মা বাবাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে, মা বাবাকে খেয়াল রাখতে হবে আমার বাচ্চাটা কার সাথে মিশছে। জি, হ্যাঁ, ওই যে কবি সুকান্ত কিন্তু বলে গিয়েছিলেন, এই পৃথিবীকে, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, এই হোক মোদের অঙ্গীকার। এটাই আমাদেরকে সবচেয়ে মনে রাখতে হবে, কারণ শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই যদি অকালেই যদি তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎটা কোথায় যাবে, এটা আসলে আমাদের ভাববার বিষয়। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু,
লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু। অনুষ্ঠান চলাকালীন অতিথির কাছে প্রশ্ন বা মতামত জানতে ফোন করুন 01812771333 এই নম্বরে। শ্রোতা বন্ধু, ইতিমধ্যে একজন শ্রোতা আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। হ্যালো শ্রোতা, বাংলাদেশ বেতার কক্সবাজারের পক্ষ থেকে শুভেচ্ছা। হ্যালো শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছেন? হ্যালো 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 আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার কক্সবাজারের পক্ষ থেকে শুভেচ্ছা। কে বলছেন, কোথা থেকে বলছেন? নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। সদস্য রিফামণি, মুক্তিযুদ্ধ সিটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, জি, প্রশ্নটি বলুন। একজন শিশু সুস্থ, স্বাভাবিক এবং স্বাবলম্বী ভাবে বেড়ে উঠতে নিরাপদ আবাস কিংবা সঙ্গ নির্বাচনের ভূমিকা কতটুকু? অসংখ্য ধন্যবাদ বন্ধু, আমাদের সাথে যুক্ত থাকুন। আপনার প্রশ্নটি আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবার চেষ্টা করছেন। ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে বাচ্চারা যেন আমাদের শিশুরা যেন সঠিক বন্ধু নির্বাচন করতে পারে, সেটার মূল ভূমিকা পালন করতে হবে কিন্তু মা বাবাকেই। কোন বন্ধুর সাথে মিশলে তার উপকার হবে, বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা বাচ্চাদেরকে ভালো মতো বুঝিয়ে দিতে হবে। কোন বন্ধুর সাথে মিশলে তোমার উপকার হবে, কোন বন্ধুর সাথে মিশলে তোমার সর্বনাশ হবে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, এটা অবশ্যই মা বাবাকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু সবাই চাই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমি বলবো দুধে ভাতে থাকার পাশাপাশি আমাদের এটাও খেয়াল রাখতে হবে আমার সন্তান কার সাথে মিশছে। এটা এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে মা বাবাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যেসব বন্ধুরা, যিনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যে আমি বলছি, যেসব বন্ধুরা তোমার হচ্ছে যে সৃজনশীল কাজে অন্তর্ভুক্ত থাকে, যেমন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত অনেকগুলো কিশোর কিশোরী ক্লাব আছে, ওখানে গান শেখানো হয়, আবৃত্তি শেখানো হয়, এবং কক্সবাজারের অনেক কিছু অনেক ইনস্টিটিউশন আছে যেখানে আবৃত্তি শেখানো হয় এবং চিত্রাঙ্কন শেখানো হয়। এসব সৃজনশীল কাজে যারা অন্তর্ভুক্ত থাকে, ডিবেট আছে, আমার মনে হয় যেসব শিশুরা এসব সৃজনশীল কাজে যুক্ত থাকে তাদেরকে বন্ধু হিসেবে বেছে নেওয়ার প্রাধান্য দিতে হবে, এটা আমি মনে করি। এবং অনেক সময় মানুষের আচরণগত পরিবর্তনও থাকে। আমরা অনেক নেতিবাচক আচরণের মধ্য দিয়ে থাকি। আমাদের এসব নেতিবাচক আচরণের জন্য আমাদের সমাজটাও অনেকে দায়ী। অনেকে মনে করে যে মেয়ে কেন আবৃত্তি শিখবে, মেয়ে কেন ডিবেটে যাবে, বিয়ে দিয়ে দিলে তো হয়। আসলে এসব ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এবং এসব সৃজনশীল কাজে এখন বর্তমানে যে শিক্ষা কার্যক্রম চালু আছে, এখানে শুধু পড়াশোনা করলেই হয় না, পড়াশোনার পাশাপাশি অনেক কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে অন্তর্ভুক্ত থাকতে হয়। তো আশা করি এসব কার্যক্রমে যারা অন্তর্ভুক্ত থাকবে তাদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করা আমি ভালো মনে করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। একজন শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যালো শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার কক্সবাজারের পক্ষ থেকে শুভেচ্ছা। কে বলছেন, নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আমি আলাইকুম। রিজওয়ানুল করিম নাইম। আমি কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের একজন সদস্য। বন্ধু, আমি আপনার প্রশ্নটি রামদাস বলুন। উচ্চ বিদ্যালয় থেকে বলছি। জি, আমার একটি প্রশ্ন হলো, শিশুরা নির্যাতন ও হয়রানির থেকে রক্ষা পেতে অভিভাবকদের করণীয় কি হতে পারে? অসংখ্য ধন্যবাদ বন্ধু, আপনার প্রশ্নের উত্তরটি গৃহীত হলো। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তরটি দিবেন। ধন্যবাদ। এতক্ষণ আমি আসলে যা বলে আসছিলাম এটাই আসলে অভিভাবকদের ভূমিকা এখানে সবচেয়ে বেশি। এই যে সমাজে এত ধরনের অন্যায় অবিচার হচ্ছে, এসব কিন্তু আমি বলবো আমরা অভিভাবকরাই দায়ী। আমরা অভিভাবক হিসেবে আমরা সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি যদি আমরা স্বশিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে এসব অন্যায় অবিচার এগুলো চলতেই থাকবে। যে নির্যাতনকারী সে কিন্তু কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো স্বামী। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো প্রতিটা ফ্যামিলিতে যদি আমরা অভিভাবক হিসেবে যদি আমরা অগ্রণী ভূমিকা পালন করি, আমার বাচ্চা কার সাথে মিশছে, আমার বাচ্চা মোবাইল ফোন নিয়ে কি দেখছে, কোনো খারাপ লিঙ্কে ঢুকে পড়ছে কিনা, এগুলো সবসময় আমাদের নজরে রাখতে হবে। আমার বাচ্চা সন্ধ্যার পর বের হয়ে ঠিকমতো আসছে কিনা বা বেশি সময় নিচ্ছে কিনা, এসব কিন্তু খুবই খেয়াল রাখতে হবে। এবং সাথে আমি আরও বলবো,
কোনো শিশু যদি নির্যাতনের শিকার হয়ে যায় সেক্ষেত্রে 999 ফোন নাম্বার আছে, এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু শিশু নির্যাতনের শিকার হলে একটা টোল ফ্রি নাম্বার আছে 1098। এবং কোনো শিশু আবার নির্যাতনের শিকার হলে এবং নারীও নির্যাতনের শিকার হলে 1098-এর পাশাপাশি 109ও আছে টোল ফ্রি নাম্বার, এসব নাম্বারে ফোন দেওয়া যাবে। আর সাথে অভিভাবকদের ভূমিকা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা অভিভাবকদেরই খেয়াল রাখতে হবে যেন কোনো অসৎ সঙ্গে আপনার বাচ্চা যেন না মিশে। ধন্যবাদ। সেই সাথে আমার একটি প্রশ্ন ছিল, যেটি আপনি আলোচনার মাঝে, যে বাচ্চারা মনে করবে বাবা মারা বন্ধু, তো বাবা মারও তো একটা রেসপন্সিবিলিটি, একটা কর্তব্য তৈরি হয়ে যায় যে সন্তানকে এই অভয়টা কিভাবে দিবে। এখানে বাবা মা বন্ধুসুলভ আচরণ যদি বাচ্চাদের না করে, বাচ্চারা তো বন্ধু ভাবতে পারবে না। এই বিষয়ে আপনার অভিমত কি? ধন্যবাদ আপনাকে। আমার অভিমতটা হচ্ছে বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো। বাচ্চারা আমরা অভিভাবকরা যেভাবে গড়ে তুলবো বাচ্চা কিন্তু সেভাবেই বেড়ে উঠবে। এবং বাচ্চারা যাতে মা বাবাকে নিরাপদ আশ্রয়স্থল ভাবে, সেক্ষেত্রে আমি কিছু পয়েন্ট উল্লেখ করব। বাচ্চাদেরকে খুবই স্নেহ করতে হবে। আমরা কিন্তু সবাই জানি যে বাচ্চাদেরকে স্নেহ করলে যে বেশি স্নেহ করবে বাচ্চা কিন্তু তাকে বেশি বিশ্বাস করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে পারিবারিক বন্ধনটা অনেক দৃঢ় হতে হবে। কিভাবে দৃঢ় হবে? আমরা অনেকে চাকরিজীবী আছি বা যারা হাউসওয়াইফ আছেন, বা অনেকেই কিন্তু অনেক কাজে ব্যস্ত থাকেন, কিন্তু আমি বলবো একটা বেলা খাবার যেন ওনারা একসাথে খায়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন বন্ধু যুক্ত হয়েছে। হ্যালো শ্রোতা বন্ধু, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যালো শ্রোতা বন্ধু। আসসালামু আলাইকুম। বন্ধু, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। বেতার শ্রোতা ক্লাবের সদস্য ওয়ারিশা, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, একজন শিশুকে কি শুধু নিরাপদ আবাসের মাধ্যমে বেড়ে তোলা যায়, নাকি তার সঠিক সঙ্গীরও প্রয়োজন আছে? অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের উত্তরটি আমাদের বিশেষজ্ঞ অতিথি দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ। আসলে নিরাপদ আশ্রয়স্থল তো অবশ্যই দরকার, সাথে সঠিক বন্ধুও দরকার। আপনি যখন স্কুলে যাবেন, আপনি যখন স্কুলের পর্যায়ে শেষ করে কলেজে যাবেন এবং ভার্সিটিতে যাবেন, তখন তো সব সময় আপনার মা বাবা আপনার সাথে থাকবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার সঠিক বন্ধুও দরকার, কিন্তু সঠিক বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনার ফ্যামিলির ভূমিকাটাই অনেক গুরুত্বপূর্ণ। আপনার ফ্যামিলির সাথে আপনি শেয়ার করতে পারেন আমি কোন বন্ধু হচ্ছে যে আমি নির্বাচন করব। সেক্ষেত্রে আপনার গার্জিয়ান, আপনার অভিভাবকরাই হচ্ছে আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবে। এবং আপনার কারো যদি বন্ধু যদি নাও থাকে, আমি মনে করব এটা আসলে খুব বেশি কারো জীবনে প্রভাবিত করে না। কারণ একটা ফ্যামিলিতে বাচ্চাকে এটাই ভাবতে হবে যে, মানে এই আত্মবিশ্বাসটা দিতে হবে যে মা বাবাকে, আমার বেস্ট ফ্রেন্ড আমার মা বাবা। এবং মা বাবার উচিত হবে যে রাতের একবেলা খাবার জন্য ফ্যামিলি সবাই মিলে একসাথে খায়, পারিবারিক বন্ধনটা যেন দৃঢ় হয়, এবং কোনো নাটক সিনেমা ফ্যামিলি সবাই মিলে যেন একসাথে আমরা দেখি, তাইলে পারিবারিক বন্ধনটা অনেক দৃঢ় হয়। এই পারিবারিক বন্ধন দৃঢ় হওয়ার পাশাপাশি সঠিক বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও মা বাবার ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে। হ্যালো শ্রোতা বন্ধু, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম রিয়াতুল হাশিম রিয়াদ, মহেশখালী থেকে বলতেছি, কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের সদস্য। আমার প্রশ্নটা হলো, কোন শিশু কোন ধরনের সহিংসতা, নির্যাতন, শোষণের শিকার হলে বইয়ে মা বাবার সাথে তা প্রকাশ করতে পারে না, এর সন্তানের সাথে মা বাবার আচরণ কেমন হওয়া প্রয়োজন? অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আমাদের সাথে থাকুন। সন্তানের সাথে মা বাবার আচরণ আমি বলবো বন্ধুসুলভ হওয়াই উচিত। এতক্ষণ ধরে আমি এটাই বলে আসছিলাম। আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমার বাচ্চা স্কুলে যায়, ও যখন খুব মন খারাপ করে, আজকে আমার বন্ধু আমার সাথে এটা করেছে, তখন আমি ওকে বোঝানোর চেষ্টা করি জীবনে বন্ধুই হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ না। এমনও হতে পারে তোমার বন্ধু নাও থাকতে পারে, তোমার বোন হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, তোমার মা তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, তোমার বাবা তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে। তো এটা যেন শিশু যেন মনে করতে পারে তার মা বাবা, তার ফ্যামিলির সদস্যরাই তার বেস্ট ফ্রেন্ড,
এটা যেন বাচ্চা যেন মনে করতে পারে, এটা আত্মবিশ্বাসটা জেগে তুলতে হবে এটা মা বাবাকেই। বন্ধু সবার থাকে না, কিন্তু বন্ধু থাকাটাও অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু। লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনার প্রশ্ন কিংবা জিজ্ঞাসা কিংবা মতামত থাকলে আমাদের সরাসরি ফোন করুন 01812771333 এই নম্বরে। আমাদের বিশেষজ্ঞ অতিথি তার সাধ্যমতো আপনার প্রশ্নের উত্তরটি দেবার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমাদের আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে। হ্যালো হ্যালো বন্ধু, বাংলাদেশ বেতারের পক্ষ থেকে শুভেচ্ছা। ক্লাবের সদস্য রোকেয়া বলছি, জি মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। বন্ধু, আমার আপনার প্রশ্নটি প্রশ্নটা হলো- বলুন। জি আমার প্রশ্নটা হলো, শিশুর নিরাপদ বিকাশে কোন বিষয়টি সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে? অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আমাদের সাথে থাকুন। শিশুর নিরাপদ বিকাশে যেটা বাধা হতে পারে সেটা হচ্ছে যে কোনো ধরনের শিশুর প্রতি যে কোনো ধরনের নির্যাতন, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, যৌন নির্যাতন হতে পারে। এবং আমরা জানি যে শিশুদের নিয়ে কিন্তু আমাদের বর্তমান সরকার অনেক কিছু নিয়েছেন, এবং শিশু অধিকার আইন আছে, উপজেলা শিশু কল্যাণ বোর্ড আছে, শিশু অধিকার নীতি আছে। এসব নীতিতে কিন্তু খুব সুন্দর করে বলা আছে শিশু বিকাশের ক্ষেত্রে কোনগুলা বাধাগ্রস্ত হতে পারে এবং কোনগুলা সহায়ক হতে পারে। তো আমি মনে করি শিশুর যে কোনো ধরনের নির্যাতন, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, সেটা যৌন নির্যাতন হতে পারে, এগুলো হচ্ছে যে শিশুর বিকাশের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই নির্যাতন সেটা ফ্যামিলি থেকেও আসতে পারে, ফ্যামিলির কাছের আত্মীয় স্বজনের থেকেও আসতে পারে, কোনো বন্ধুর নিকট থেকেও আসতে পারে। ঠিক আছে? এসব নির্যাতনের শিকার হলে আপনারা অবশ্যই 1098-এ ফোন দিবেন। ধন্যবাদ। একজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে ফোন কলে। হ্যালো শ্রোতা বন্ধু। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধু, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের সদস্য পেকুয়া থেকে বলতেছি। বন্ধু আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, শিশু আবাস ও সঙ্গ নিরাপদের জন্য তার পরিবার কোন ধরনের ভূমিকা থাকা প্রয়োজন? ঠিক আছে বন্ধু, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আমাদের বিশেষজ্ঞ অতিথি ইতিপূর্বে এর উত্তর দিয়েছেন, তারপর আমি অনুরোধ করব আমার সেই বন্ধুর উদ্দেশ্যে আবার যদি একটু পুনরাবৃত্তি করতেন। ধন্যবাদ। আসলে আমি শুরু থেকেই বলে আসছিলাম যে একটা শিশু কিন্তু যখন জন্মগ্রহণ করে, একটা শিশু কিন্তু প্রথমে তার মাকেই দেখে। হ্যাঁ, একটা শিশু যখন তার মাকে দেখে, সেক্ষেত্রে মায়ের ভূমিকার পাশাপাশি বাবার ভূমিকাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যালো, একজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে ফোন কলে, আমি তার ফোনটি ধরছি। হ্যালো বন্ধু, বাংলাদেশ বেতার কক্সবাজারের পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। ধন্যবাদ। আমি সালাউল হক, আমি একজন অভিভাবক হিসেবে যোগাযোগ করছি। আমার একটু জানা ছিল যে আমরা যারা অভিভাবক আছি, শিশুকে আমরা অনেক সময় মোবাইল ফোন দিয়ে দিই তার ব্যস্ততার জন্য। তো এই মোবাইল ফোন দিতে গিয়ে অনেক সময় তার প্রতি এক ধরনের আসক্ততা তৈরি হয় ফোন ব্যবহার করতে গিয়ে। তো শিশুকে তার সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য মোবাইল ফোনটা কতখানি দেওয়া হবে, কিংবা সেখানে আমরা কোনো নিরাপদ অ্যাপস ব্যবহার করতে পারি কিনা, কিংবা আমরা শিশুদের জন্য তথ্য প্রযুক্তি কিংবা নিরাপদ ইন্টারনেট কিভাবে প্রোভাইড করতে পারি। অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনার মূল্যবান প্রশ্নের জন্য। ধন্যবাদ। আসলে একজন অভিভাবক খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এটার উত্তর আমি বলবো, এটা আমরাই দায়ী। আসলে ব্যর্থতা মানে আমরা অনেকাংশেই দায়ী। শিশুর জন্য মোবাইল ফোন, যে কোনো ধরনের ডিভাইস আসলে কখনোই সুফলতা বয়ে আনে না, এবং আমরা অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে শিশুর হাতে মোবাইল ফোন দিয়ে দিই। এটা আসলে আমাদের করা মোটেও উচিত না। এটা আসলে মোবাইল ফোনটা থেকে বাচ্চাকে যত দূরে রাখা যায় বা শিশুকে যত দূরে রাখা যায়, অতই আমাদের জন্য মঙ্গল। এখন দেখবেন যে অনেক বাচ্চারা স্কুলে পড়তে গিয়ে ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডে কী লিখছে এগুলা দেখতে পাচ্ছে না। এটা অনেক অনেক ডাক্তাররা কিন্তু এটা কমপ্লেন করছেন। এটা আসলে আমাদেরই ব্যর্থতা। এসব ডিভাইস থেকে বাচ্চাকে দূরে রাখতে হলে অবশ্যই বাচ্চাকে আমরা ফ্যামিলিতে যারা যারা আছি, মা বাবা ভাই বোন, বা অনেকের দাদা দাদিও থাকতে পারে, নানা নানি থাকতে পারে,
আমাদের সবাইকে প্রচুর সময় দিতে হবে, আমাকে বাচ্চার সাথে মিশতে হবে এবং বাচ্চার সাথে বাচ্চার মতো করে মিশে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে হবে এবং আমাদেরকে অনেক সময় দিতে হবে। বাচ্চাকে সৃজনশীল কাজে অন্তর্ভুক্ত করতে পারে, শিশুকে চিত্রাঙ্কনে অন্তর্ভুক্ত করতে পারে, বিভিন্ন ব্রেন স্টর্মিং গেমসে অন্তর্ভুক্ত করতে পারি খেলনা দিয়ে। এবং তারপরেও যদি আমরা নিরাপদ ইন্টারনেটের কথা বলি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবাকে নজর রাখতে হবে এবং প্লাস একটা সেটিংসে গিয়ে একটা রেস্ট্রিক্টেড মোড থাকে, ওটাকে যদি অন করা যায় তাহলে অনেকাংশে নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করা যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে, আমি তার প্রশ্নটি নিচ্ছি। শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার কক্সবাজারের পক্ষ থেকে শুভেচ্ছা। নাম পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি রামু থানা থেকে বলছি। বন্ধু, আমি বলতে চাইছি এই একটা শিশু নির্যাতন হলে কিভাবে আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে, কিভাবে কোন নম্বরে ফোন করতে হবে, আমি এটা জানতে চাইছি। অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনার মূল্যবান প্রশ্নের জন্য। ইতিপূর্বে আমাদের বিশেষজ্ঞ অতিথি এই প্রশ্নের উত্তরও দিয়েছেন, তারপরেও আমার বন্ধুর উদ্দেশ্যে যদি একটু পুনরাবৃত্তি করতেন। ইতিমধ্যে আমার উত্তরের মধ্যে চলে এসেছে, তারপর আমি যিনি প্রশ্ন করেছেন ওনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি কোনো শিশু যদি নির্যাতনের শিকার হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা টোল ফ্রি নাম্বার আছে 1098, ওই নাম্বারে ফোন দিবেন এবং 109 ওটাও টোল ফ্রি নাম্বার, ওই নাম্বারেও ফোন দিতে পারবেন এবং 999ও আছে, আপনি এই নাম্বারেও ফোন দিতে পারবেন। অর্থাৎ 3টা নাম্বার 1098, 109 এবং 999, এই 3টা নাম্বারে আপনি ফোন দিতে পারবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এতক্ষণ ফোন কলে যুক্ত থেকে আমাদের প্রশ্ন করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। শ্রোতা বন্ধু, এখন শুনবেন শিশু ও কিশোর কিশোরীর প্রতি সহিংসতা রোধে জরুরি বার্তা। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। নির্যাতন ও হয়রানি যে কোনো সময়ে, স্থানে এবং যে কারো মাধ্যমে ঘটতে পারে। দেশের যে কোনো প্রান্তের কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে শিশু নিজে অথবা অন্য যে কোনো ব্যক্তি বিনামূল্যে 1098 নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারেন। শ্রোতা বন্ধু, যারা কুইজে অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। এখন জানিয়ে দিচ্ছি, গত পর্বে শারীরিক শাস্তি ছাড়া শিশুর বেড়ে উঠতে করণীয় কুইজে অংশ নিয়ে যিনি বিজয়ী হয়েছেন তার নাম, বিজয়ী বন্ধুর নাম সৌরা উদ্দিন সৌরভ। কৈশোরের অগ্রদূত, বেতার শ্রোতা ক্লাব, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল। আমি আবারও বলছি, বিজয়ী বন্ধুর নাম সৌরা উদ্দিন সৌরভ, কৈশোরের অগ্রদূত, বেতার শ্রোতা ক্লাব, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল। শ্রোতা বন্ধু, এখন আজকের পর্ব নিরাপদ হোক শিশুর আবাসন সঙ্গ নিয়ে রয়েছে একটি কুইজ। কুইজটি হল, শিশুকে যদি কোথাও এবং মা বাবা ছাড়া অন্য কারো কাছে রেখে যেতে হয়, তবে শিশুর নিরাপত্তার জন্য কি কি বিষয় নিশ্চিত করা প্রয়োজন। আমি কুইজের প্রশ্নটি আবারও বলছি, শিশুকে যদি কোথাও এবং মা বাবা ছাড়া অন্য কারো কাছে রেখে যেতে হয়, তবে শিশুর নিরাপত্তার জন্য কি কি বিষয় নিশ্চিত করা প্রয়োজন। প্রিয় শ্রোতা, কুইজের উত্তর লাইভ অনুষ্ঠান চলাকালীন পাঠাতে SMS করুন 01812771333 এই নম্বরে। এছাড়া বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক এবং ইউটিউব পেজেও এই কুইজের সঠিক উত্তর মতামত কমেন্টসে লিখে পাঠাতে পারেন। উত্তর পাঠানোর সময় আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা সহ পাঠাবেন। কুইজ বিজয়ীদের জন্য রয়েছে বাংলাদেশ বেতার কক্সবাজারের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার, যা আপনার ঠিকানায় পৌঁছে যাবে। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম পুরো অনুষ্ঠান জুড়ে আমি আনিকা তাসনিম। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজে। যারা শুনেছেন, প্রশ্ন করেছেন, প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে উপস্থিত হওয়ার জন্য। আবার অন্য কোনো সময়, অন্য কোনো দিন আপনাদের সাথে আলাপচারিতা আমরা একসাথে উপস্থিত হব, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন।